আচ্ছা বলুন তো, কাবাব খেতে কে কে পছন্দ করেন? আমি তো মনে করি আমার প্রিয় ভাই বোনেরা কাবাব খেতে অনেক বেশি পছন্দ করেন। কেননা আমি নিজেও কিন্তু কাবাব খেতে অনেক বেশি পছন্দ করি। তাই তো আমার প্রিয় ভাই বোনের জন্য নিয়ে আসলাম তাওয়া কাবাব। এই তাওয়া কাবাবটা যে এতটা মজার হয় এবং ঝামেলা ছাড়া কিভাবে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন তার পুরো রেসিপিটি কিন্তু আজ দেখিয়ে দেব। খুবই কম সময়ে কিন্তু এই তাওয়া কাবাবটি তৈরি করা যায়। যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি পেতে হলে কিন্তু এই রেসিপির শুরু থেকে শেষ অবধি কিন্তু আমার সাথেই থাকতে হবে। আর যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাব। প্রথমে যেটি করতে হবে, এখানে আমি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে ছোট এবং পাতলা করে পিস করেছি যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। আমি এই গরুর মাংসটাকে ব্লেন্ড করে কিমা করব। তবে ব্লেন্ডার না থাকলে কিন্তু শিলপাটাতেও করে নিতে পারবেন। এই তো মাংসটাকে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। আমি কিন্তু একদম ভর্তা করিনি। এটা কিন্তু একটু দানাদার ভাব আছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝে নিয়েছেন। এখন যেটি করতে হবে, গরুর মাংস দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে আমি কিমা করে নিয়েছি। প্রায় ১ কাপের মতো আমি পেঁয়াজ কিমাটাকে এখানে ব্যবহার করেছি। ২ চামচের একটু বেশি ব্যবহার করেছি লেবুর রস। আসলে আমি মাংস কতটুকু নিয়েছি সেই আন্দাজ করেই কিন্তু সবকিছু দিতে হবে। ১ চামচ দিয়েছি আদা বাটা, ১ চামচ দিয়েছি রসুন বাটা, ১ চামচের একটু কম দিয়েছি টালা জিরার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চামচের মতো। হলুদ গুঁড়া বেশি দেওয়ার কোনো দরকার নেই। ১ চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়ো আমি উঁচু করে দিয়েছি ১ চামচ। তবে ঝালটা কিন্তু যার অনুযায়ী করে নেবেন, কম বেশিও করা যাবে। ছোট চামচের ১ চামচ আমি দিয়েছি গরম মশলার গুঁড়া। স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণ। এরপর যেটি দিতে হবে সেটা হচ্ছে টমেটো সস। টমেটো সসটা দিলে স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আমি ২ থেকে ৩ চামচের মতো এখানে টমেটো সসটা ব্যবহার করেছি। তবে কেউ চাইলে কিন্তু টমেটো সসের জায়গায় কিন্তু আস্ত টমেটোটা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু টমেটোটা এখন ছোট করে কিউব করে কেটে দিতে হবে। একদম সবশেষে যেটা দিয়েছি সেটা হচ্ছে ডিম। আমি পুরো একটা ডিমই এখানে ব্যবহার করেছি। এবার মাংসের সাথে আমি মাংসের মধ্যে যা ব্যবহার করছি সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু হাত দিয়ে চেপে মানে খুব ভালো করে মাংসটাকে মেখে নিয়েছি। মাংসটা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ব্যবহার করব ময়দা। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। তবে এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু কাবাবটা শক্ত হয়ে যাবে। সেটা কিন্তু খেতে আর ভালো লাগবে না। তাই ময়দার পরিমাণটা একটু বুঝে শুনে দেওয়াই ভালো। এরপরে মাংসের সাথে ময়দাটাকে আরও ভালো করে কিছুক্ষণ আমি হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে মানে বুঝবেন কিভাবে যে মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে বা ভাজার সময় মানে ভেঙে যাবে কিনা, তার প্রমাণ হচ্ছে এভাবে করে হাত দিয়ে একটু ময়ানটা নিয়ে পাতলা করে ধরে এভাবে ঝাঁকিয়ে নেবেন। যদি ভেঙে না যায় তাহলে ভাববেন যে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। ভাজার সময় কাবাবটা আর ভেঙে যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন যেটি করতে হবে, আমি একটা তাওয়া নিয়েছি, পরিমাণ মতো নিয়েছি তেল আর ১ টেবিল চামচ দেব ঘি। তেলের মধ্যে ঘিটা দিলে কি হয়, কাবাবটা ভাজার সময় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং ঘির পুরো ঘ্রাণটাই কিন্তু কাবাবের মধ্যে চলে যাবে। এবার যেটি করতে হবে, আমি ২ হাত খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা হাতের তালুতে কিছুটা মাংস রেখে তারপরে কিন্তু আরেকটা হাত দিয়ে আমি চেপে কাবাবটা তৈরি করেছি। একটু পাতলা করে কাবাবটা তৈরি করলে সবচাইতে বেশি ভালো হয়। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে কিন্তু কাবাবগুলো ছেড়ে দিতে হবে। আমি বেশ অনেকটাই কিন্তু পাতলা করে দিয়েছি। আর চুলার হিটটা কিন্তু মাঝারি থেকে একটু কম করে দিতে হবে। কম হিটেই কিন্তু কাবাবগুলো ভাজলে সবচাইতে বেশি ভালো হয়, যেহেতু গরুর মাংসটা পুরোটাই কিন্তু কাঁচা ছিল। তো হিটটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেটা করে কিন্তু অবশ্যই কাবাবটা খেতে ভালো লাগবে না। যাই হোক, একটা সাইড যখন সুন্দর করে একটা কালার চলে এসেছে, একটা সাইড ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি কাবাবটাকে উল্টে পাল্টে দিয়েছি। তার মানে এপিঠ ওপিঠ করে খুব সুন্দরভাবে কাবাবটাকে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে, কাবাবের যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, যেটা কিন্তু আমি পেয়েছি, আমার প্রিয় ভাই বোনেরা পাচ্ছেন না। এবার এই রেসিপি ফলো করে এইভাবে তৈরি করলে কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা ঠিক একই স্বাদ, একই ঘ্রাণটা পাবেন। যাই হোক, কাবাবটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এক ব্যাচ ভেজে নিয়েছি, সেটা তুলে রেখেছি। আর এক ব্যাচ ঠিক একইভাবে আমি কাবাবগুলো ভেজে নেব।
এই তো আমার কাবাবগুলো তৈরি হয়ে গেছে। কত সহজেই কিন্তু তৈরি করা যায় তাওয়া কাবাব। আশা করি আমার প্রিয় ভাই বোনের কাছে অবশ্যই অনেক বেশি ভালো লেগেছে, তাই না? আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।